হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি অষ্টম শ্রেণীর ত্রৈরাশিক নিয়মের অঙ্কগুলো দেখাবো। প্রথমেই বলে নিই, তোমরা কেমন আছো? সকলে নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলটার নাম হচ্ছে @ডালিয়া দাস 977। তোমরা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে চ্যানেলটা, তবে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকে এই ত্রৈরাশিক নিয়মের অঙ্কগুলো আমি দেখাবো। আমি প্রথমের অঙ্কগুলো প্রথমে করব না, এই যে কোষে দেখি 10.1 এই পেজটা আমি করে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো প্রথম থেকে অঙ্কটা শুরু করে এই 1 থেকে অঙ্কটা শুরু করব। চলো। 1-এর অঙ্কটা আছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচা করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রথমে লিখে নেব গণিতের ভাষায়। সমস্যাটি হলো, দেখো তোমরা 1-এর অঙ্কটা হয়ে গেছে। এবার তোমরা দেখে নাও। যদি কোথাও অসুবিধা হয়, তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের একটা খুব প্রয়োজনীয় কথা বলে রাখি, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সকল বিষয়ে, সব সাবজেক্ট, যদি তোমাদের কোনো কিছু জানতে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে তুমি জানিও। আমি সব রকমভাবে সাহায্য করব। এমনকি পরীক্ষার আগে তোমাদের সাজেশান, যেটা তোমাদের পরীক্ষায় মোটামুটি আসবে, মোটামুটি তোমরা 10টার মধ্যেও মোটামুটি 6টা থেকে 7টা কমন পাবেই, সেইভাবে আমি সাজেশানও দেব পরীক্ষার আগে। অঙ্কটা তোমরা দেখে নাও। যদি কোথাও অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানিও। নাও, এরপরে আমি পরের প্রশ্নটায় চলে যাব, পরের 2 নম্বর অঙ্কটায় চলে যাব। 2 নম্বর অঙ্কটা দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। চলো 2 নম্বরের অঙ্কটা আমরা আবার লিখে নেব। গণিতের ভাষার সমস্যাটি হলো,
জামার সংখ্যা, কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ, অনেকক্ষণ ধরে আমি অঙ্কগুলো করার সময় দেখছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তা এই পেনটা থেকে দেখছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই কালিটার গন্ধই খুব সুন্দর। আমি অঙ্কটা করছি আর এই দেখছি গন্ধটা কোথার থেকে এত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এই পেনটা আসলে আমার মেয়ের। দেখো এই পেনটা না আসলে ছোটোবেলায় যখন আমরা লিখতাম তখন হচ্ছে এই গন্ধ পেন রিফিল নেওয়ার জন্য খুব বায়না করতাম, তাই পেনটা থেকে খুব গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে লিখতে গিয়ে। চলো পরের। দেখো তোমরা 2 নম্বরের অঙ্কটা হয়ে গেছে, ভালো করে দেখে নাও। হাতের লেখা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি অসুবিধা হয়, কোনো রকম প্রবলেম হয়, তাহলে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি শুধুমাত্র এই অঙ্ক করা অথবা কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা বা সেইগুলো ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দেওয়া বা কোনো রকম সাহায্য যদি প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে তোমরা সবাই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও। কারণ আমি প্রথম ভিডিও করছি, কি নিয়ে আমি তো সেইভাবে কিছু পারি না। পারলে বলতে আমি ছোটোবেলা খুব অল্প বয়স থেকে আমি টিউশন পড়াই। আর শুধু আমি না, আমার ফ্যামিলির বেশিরভাগ লোকই, মানে আমার মা এখনও পর্যন্ত টিউশন পড়ায়, তা সকলেই আমার টিউশন পড়ায়। সেই জন্য আমাদের টিউশন ছাড়া আমরা মানে মানুষকে পড়ানো শিক্ষা দেওয়া ছাড়া সেইভাবে সেমন কিছু একটা করতে পারি না। সেই কারণে আমি বলছি যে কোনো সাবজেক্টে কোনো রকম সাহায্য দরকার হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, যে কোনো সাবজেক্ট। দেখেছো? আচ্ছা, পরের অঙ্কটাতে 3 নম্বর অঙ্কটাতে চলে যাব। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। প্রত্যেকটা অঙ্কের মতো এটাতেও লিখে দেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো
তোমরা দেখে নাও 3 নম্বরের অঙ্কটা। এরপরে এটা 4 নম্বরের অঙ্ক। কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত লাগতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে 4 নম্বরের অঙ্কটা করা যাক। তাহলে আবারও লিখে নেব। গণিতের ভাষার সমস্যাটি হলো হয়ে গেছে। 4 নম্বরের অঙ্কটা তোমরা দেখে নাও। তোমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অনেকে আছে, আমার কাছে যেমন অনেকে পড়ে, যাদের বড় বড় মাস্টার বা দিদিমণির কাছে পড়তে যাওয়ার বা পড়ার ফিস দেওয়ার কোনো সামর্থ্য নেই। তা আমি মনে করি যদি তোমরা কোনো সময় কোনো এইরকম স্টুডেন্ট থেকে থাকো, এরকম অনেক আছে, তা আমার অনলাইন ক্লাস করার জন্য তারা কমেন্ট বক্সে জানিও, আমি তাদের অনলাইন ক্লাস করাবো। যদি অল সাবজেক্ট পড়তে হয় তো অল সাবজেক্টই পড়াবো। আমি যেহেতু প্রথম ভিডিও করছি সেহেতু একটাই কথা বলবো, আমার এই ভিডিওগুলো হয়তো খুব একটা ভালো হচ্ছে না, তবুও বলবো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য তোমরা ক্ষমা করে দিও। এর পরের অঙ্কটায় চলে যাব। 5 নম্বরের অঙ্কটা আমি চলে যাব। মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। হ্যালো বন্ধুরা, এ দেখো 5-এর অঙ্কটা হয়ে গেছে। আমি আর তোমাদের পরপর দেখালাম না, টাইম খুব শর্ট, সেই কারণে 5-এর অঙ্কটা করে দিয়েছি। এই দেখো 5 আর 6, 6 আর 7, 8-এরটা এখনও করিনি, 8-এরটা পরের ভিডিওটার থেকে দেখাবো। আজকে টাইম খুব শর্ট বলে আজকে এই 7-এরটা করেই ভিডিওটা শেষ করব। ভালো করে দেখে নাও। দেখেছো? তোমাদের বারবার বলছি, যদি কোনো সাবজেক্টের কোনো কিছু সাহায্য লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, দরকার পড়লে আমার ফোন নাম্বার নেবে, সেই ফোন নাম্বারে ফোন করবে। অনলাইনে আমি যতটা পারবো তোমাদের সাহায্য করব। হয়েছে? চলো ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।